আসসালামু আলাইকুম আমার দেশে বিদেশে ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম যে ফুচকা কেমনে বানাইতে হয় এটা দেখেন ভিডিওটা। যদি আপনারা দূর প্রবাসে বসে থাকেন, যদি আপনাদের ফুচকা খাইতে মন চায় তাহলে আমাদের মতো দেখেন আমরা সবাই প্রবাসীরা মিলে মানে ফুচকা খাইতে মন চাইছে তার জন্য সবাই মিলে মানে কাজে হেল্প করতেছি ফুচকা বানানোর জন্য। ফুচকাটা আসলে সত্যি বলতে অনেক লোভনীয় হয়েছিল দেখেন। আমরা ডিম থেকে শুরু করে মানে তেঁতুল বলি, যেটাকে আমরা তেঁতুল বলি, আপনারা কি বলেন জানি না। তেঁতুল ছিল, সিদ্ধ ডিম ছিল, মানে আলু ভর্তা ছিল, মানে যাবতীয় যা লাগে সবই আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। আর সারাদিন কাজ করার পরে রাতে একটু আসি রুমে, আইসা যদি একটু আনন্দ ফুর্তি না করি তাহলে আর কেমনে কি, বুঝেনি তো ভাই। সারাদিন কাজ করতে করতে তো একটু বিনোদনের প্রয়োজন আছে। আশা করি আপনারাও যারা প্রবাসে আছেন তারাও এটা ট্রাই করবেন, কারণ ভাই জানেনই তো মানে এত কিছু খাওয়ার পরে কিছু ডিফারেন্ট কিছু খাইতে মন চায়। তো প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা এটা ট্রাই করতে পারেন। আর ফুচকা কোথা থেকে পাওয়া যায়, কোথা থেকে নিতে হয় এটা আপনারা সৌদি আরব যারা থাকেন অবশ্যই জানেন। তো আপনারা যারা বানাতে চান তারা বানাইতে পারেন। আর এটা আপনারা টেস্ট করে দেখতে পারেন, এতটাও খারাপ না। আপনারা দেখতেছেন আমার বন্ধু কিন্তু সিদ্ধ ডিম মনে করেন ঘষতে ঘষতে তার হাতের কাম সাইরা গেছে গা, মানে ঘষার তালে আছে। সিদ্ধ ডিম মানে এটা কুচি কুচি করেই করে তারপরে দিতে হয়। আরেক বন্ধু দেখেন মানে তেঁতুলের যে পানি মানে টক হওয়ার যে পদ্ধতিটা আছে সে কিন্তু এটা মেনটেন করতেছে, গ্যালাসে গ্যালাসে ডাইলে সে রাখছে। আর দেখেন মানে কয়টা আছে মনে করেন বসে বসে শুধু দেখতেছে আর কইতেছে ওই কিরে মধু মধু মধু, কি একটা ডায়লগ যে ভাই ভাইরাল হইছে। এটার জ্বালায় মনে কোনো ফেসবুকে ঢুকতে পারি না, টিকটকে ঢুকতে পারি না, মানে যা তাই অবস্থা। আমার বন্ধুরা তো কাজ নিয়ে ব্যস্ত আর আমি তো ভাই ভিডিও নিয়ে ব্যস্ত, ভিডিও করতেছি আর বলতেছি ওই কামটা করো, এটা এইভাবে করো, এটা এইভাবে করো, মানে আমি হুকুম দিতেছি, ঠিক আছে। তো আলসা মানুষের যে মনটা হয় আমি দেখেন, আবার কিছু মানুষ বাড়ার কারণে সে আবার দুইটা গ্লাস বাড়াইছে, মানে তেঁতুলের যে এটা আছে এটা পানি দিয়ে টক বানিয়ে এটা ঢালতে আছে আর কি। এই দেখেন তারা কিন্তু কাজের তালে আছে। এই যে দূরে দেখা যাচ্ছে আমাদের এক চাচা, চাচা কিন্তু আমাদের বন্ধুর মতনই, সে কিন্তু আমাদের সাথে সারাক্ষণ মজা করে। মানে সে মানে ইয়ং পোলাইবান আছে না যেরকম মজা করতে পছন্দ করে, সেও আমাদের সাথে এইভাবেই চলে। আসলেও দূর প্রবাসে এরকমই, সবাই বন্ধুর মতনই, সেরা চাচার বয়সে হোক দাদার বয়সে হোক, সব মনে করেন বন্ধুর মতনই হয়। কারণ হলো দিন শেষে আমরা সবাই প্রবাসী, এই ফ্যামিলি সাইডাই সে এত দূরে কাজ করি। দিন শেষে আমাদের রুমমেট আশেপাশের যেগুলো থাকে এইগুলোই আমাদের ফ্যামিলি। তাই আপনারা যারা প্রবাসে আসেন সবার সাথে সবাই মিলাজিলা চলবেন, কারণ ভাই দূর প্রবাসে থাকি আমরা, আমাদের ফ্যামিলি আব্বা আম্মা সব থাকে দেশে। তো ওই জায়গায় যদি একটু কাজ শেষে বিনোদন করেন আপনার মন ভালো থাকবে। সব কিছুই মানে একটা থাকে না ভাই যে আপনি কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে একটু বিনোদনের দরকার আছে। তো আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন, মানে ট্রাই করে জানাবেন যে মানে কেমন হয়েছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।